জয়েন গ্রুপ টু গ্রো ইউর অডিয়েন্স। গত মাসে আমার ভিডিও আপলোড করা হয়েছিল 55টি, এই মাসে আমার ভিডিও আপলোড করা হয়েছে 33টি। আসসালামু আলাইকুম। ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের অনেক কিছু পরিবর্তন এসেছে এবং এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর অনেক ফিচার যুক্ত করা হয়েছে সরাসরি ফেসবুক মেইন অ্যাপে, এবং এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে এই অপশনগুলো দেওয়া হয়েছে। দেখুন, ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে এমন সকল ফিচার যুক্ত করা হয়েছে যে ফিচারগুলো যদি আপনি প্রপার ওয়েতে ব্যবহার করতে জানেন এবং আপনি এখানে যে ফিচারগুলো দেওয়া হয়েছে সেই ফিচারগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানেন, সেক্ষেত্রে আমি আশা করি আপনি আপনার ফেসবুকের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। কেননা ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড ইউজ করে আপনি আপনার ফেসবুকের অডিয়েন্সরা এই মুহূর্তে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, এই মুহূর্তে কোন বিষয়গুলো ট্রেন্ডিংয়ে চলতেছে, এই মুহূর্তে কোন হ্যাশট্যাগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিং চলতেছে, সকল কিছু কিন্তু আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে পেয়ে যাচ্ছেন। এমনকি আপনি কোন কন্টেন্টটা আপলোড করার পরে আপনার সেই কন্টেন্টটাতে ভালো রিচ আসতেছে না, এবং কোন কন্টেন্টটা আপলোড দেওয়ার পরে আপনার ভিডিওতে বা আপনার পেজে ভিউজ বেশি আসছে, সেগুলো সব যদি আপনি প্রপার ওয়েতে রিসার্চ করে আপনি ভিডিও আপলোড করতে পারেন আপনার পেজে, সেক্ষেত্রে আমি আশা করি আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল হতে বাধ্য। দেখুন, আমি শুরু থেকে যদি আপনাদেরকে আসি, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারতেছেন এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটি রয়েছে জাস্ট সেখানে আপনারা চলে আসবেন। তো এখানে আসার পর আপনার উপরে বেশ কয়েকটা ট্যাব আপনারা লক্ষ্য করতে পারতেছেন, এখানে 5টি ট্যাব যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে হোম সেকশনে থাকার পর আপনি এখান থেকে যে নেক্সট স্টেপস নামের একটি অপশন পেয়ে যাবেন। যে নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দিলে আপনার এই মুহূর্তে যে ফেসবুকে যে কাজগুলো করা আবশ্যক সেই কাজগুলো পেয়ে যাবেন। এখানে লক্ষ্য করতে পারতেছেন অল লেভেল কমপ্লিট, তারপর রিপ্লে, কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, জয়েন গ্রুপ টু গ্রো ইউর অডিয়েন্স, ক্রিয়েট এ রিল ফ্রম ইউর এক্সাইটিং ভিডিও। এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো সম্পর্কে আমার অলরেডি একটি ভিডিও করা রয়েছে। তারপরে সংক্ষেপে যদি বলতে হয়, সেক্ষেত্রে আপনার ফেসবুকে যে স্টেপগুলো নেক্সট বা কাজ করা উচিত সেই কাজগুলোর মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা এখানে টিপস তারা প্রোভাইড করে। যেমন ধরুন, আপনাদের একটি নেক্সট স্টেপের কাজ লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে রিপ্লে টু কমেন্টস অন ইউর পাবলিক পোস্ট। অর্থাৎ আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেছে, সেই কমেন্টের রিপ্লে দেওয়া হয়নি এই এখন পর্যন্ত। সে কারণে আমাকে কিন্তু এই নেক্সট স্টেপে এই ট্যাবটা আমাকে সাজেস্ট করতেছে, অর্থাৎ আমার অডিয়েন্সদেরকে কমেন্টসের রিপ্লে দেওয়ার জন্য তারা কিন্তু রিকমেন্ড করতেছে। লক্ষ্য করুন, এখানে ক্লিক করে দেওয়ার পর আমাকে কিন্তু এই যে একটি কমেন্ট তারা করেছে, আমি কিন্তু এখন পর্যন্ত রিপ্লে দিইনি। সেই কমেন্টটা যাতে আমি রিপ্লে দিই, সে কারণে কিন্তু এখানে তারা এই ট্যাবটি দিয়ে আমাকে মনে করিয়ে দিতে চাচ্ছে। তো এভাবে করে এই যে এখানে যে নেক্সট স্টেপে যে টুলসগুলো আপনাকে সাজেস্ট করে, এই টুলসগুলো প্রত্যেকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি এই পরবর্তী ধাপে আপনার যে কাজগুলো করা উচিত সেটা কিন্তু এখানে তারা রিকমেন্ড করবে। তারপরে এখানে লেখা রয়েছে ইনসাইটস নামের একটি অপশন, জাস্ট ইনসাইট অপশনটি ক্লিক করে দিয়ে আপনি আপনার পারফরমেন্স দেখতে পাবেন। আপনার লাস্ট 28 দিনের রিচ, আপনার লাস্ট 28 দিনে কতটা কন্টেন্ট পাবলিশ করেছেন, আপনার এঙ্গেজমেন্ট দেখতে পাবেন, নেট ফলোয়ার দেখতে পাবেন, 3 সেকেন্ড ভিউ বা প্লাস আপনি এখান থেকে ইনসাইটগুলো আপনি দেখতে পাবেন। পাশাপাশি এখানে রিসেন্ট কন্টেন্ট আপনি যে কোনটার রিচ কত এসেছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। যে লক্ষ্য, তো এই কন্টেন্টটা রিচ এসেছে 11টি, 35টি, 20টি। এখান থেকে আমি লক্ষ্য করতে পারতেছি যে আমার কোন কন্টেন্ট আপলোড করার পর সবচেয়ে বেশি রিচ এসেছে, সেটা কিন্তু আমি এখান থেকে রিসার্চ করতে পারি। এছাড়াও আমি এখান থেকে সি অল অপশনটিতে ক্লিক করে দিই, আমার ফেসবুক পেজে আপলোড কিন্তু সকল কন্টেন্টের রিচ আমি এখান থেকে দেখতে পাবো। লক্ষ্য করতে পারতেছেন এখান থেকে আমার কোনটা কত রিচ এসেছে, কোন ভিডিওটায় আমার ভিউ বেশি এসেছে, সেটা কিন্তু আমি এখান থেকে এখান থেকে আমি রিসার্চ করতে পারবো। পাশাপাশি এখান থেকে আমার কতটি কন্টেন্ট আপলোড করা হয়েছে লাস্ট 28 দিনে সেটাও আমি দেখতে পারতেছি। লক্ষ্য করতেছেন এখানে কিন্তু প্রিভিয়াস গত মাসে আমার ভিডিও আপলোড করা হয়েছিল 55টি, এই মাসে আমার ভিডিও আপলোড করা হয়েছে 33টি। সেক্ষেত্রে গত মাসের তুলনায় আমি এই মাসে ভিডিও আপলোড কম করতেছি, সেই ফিচারটিও কিন্তু এখানে রয়েছে। এরপরে আসি একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ফলোয়ার। আপনার কোন বয়সী এইজ রেঞ্জের ভিতরে ফলোয়ার সবচেয়ে বেশি সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে সবচেয়ে বেশি ভিউ আসে আমার কাদের থেকে, 25 থেকে 34 বছর বয়সের ভিতরে 34%, এবং 35 থেকে 44 বয়স, এই বয়সের ভিতরে 36% আমার ভিউয়ার্স। তো তাদেরকে টার্গেট করে আমার ভিডিও বানানো উচিত। তো এখান থেকে জেন্ডার অপশনটিতে আপনার পুরুষ কত পার্সেন্ট আমার ভিডিও দেখে এবং মহিলা কত পার্সেন্ট আমার ভিডিও দেখে সেটা কিন্তু এখানে রয়েছে। তারপর এখানে আসি, আমি এখানে লক্ষ্য করতে পারতেছেন টপ কান্ট্রিজ, কোন কান্ট্রি লোকেরা আমার ভিডিও বেশি দেখে সেটাও কিন্তু এখানে রয়েছে। যেই কান্ট্রির লোকেরা আমার বেশি ভিডিও দেখে তাদেরকে টার্গেট করে কিন্তু আমার ভিডিও বানানো উচিত এখান থেকে। এবার এখান থেকে সেই কান্ট্রির কোন সিটিজতে আমার ভিডিও বেশি হয় সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো। তো যাই হোক, ইনসাইটসের এই স্টেপগুলো আপনারা অবশ্যই রিসার্চ করবেন এবং রিসার্চ করে আপনারা এই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবেন। তারপরে আসুন ক্রিয়েশন এই সেকশনে ক্লিক করে দিলে আপনার শিডিউলকৃত যতগুলো ভিডিও রয়েছে সেই শিডিউল ভিডিও এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে কিছু রিসেন্ট রিলস টেমপ্লেট পেয়ে যাবেন। এই টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনি চাইলে ভিডিও বানাতে পারেন, রিলস ভিডিও বানাতে পারেন। এরপর আছে রিলস টপ সং, অর্থাৎ এই মুহূর্তে কোন সংগুলো বেশ সবচেয়ে টপ রয়েছে এবং কোন সংগুলো রিলসে ব্যবহার করার কারণে সেই রিলসগুলো সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে দিয়ে দেখতে পাবেন। লক্ষ্য করতে পারতেছেন এখানে ক্লিক করে দিলে কোন কোন রিলসগুলো বানিয়েছি এই সঙের আন্ডারে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এই অনুযায়ী আপনি কিন্তু রিলস বানাতে পারেন। তো এরপর আপনারা এঙ্গেজমেন্ট এই সেকশনে ক্লিক করে দিতে পারেন। এঙ্গেজমেন্ট সেকশনে ক্লিক করে দিলে আপনার যে ফিচারগুলো পেয়ে যাবেন সেখানে রয়েছে রেসপন্ড টু কমেন্ট, অর্থাৎ আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই টুলসটাকে দেওয়া হয়েছে। এই টুলসটাকে ব্যবহার করে আপনি এখান থেকে কমেন্টসের রিপ্লাই দিতে পারেন।
যে কমেন্টসের রিপ্লাই দিতে চান সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে এই কমেন্টসটার রিপ্লাই দিতে পারেন। লক্ষ্য করতে পারতেছেন আমার এই কমেন্টসের রিপ্লাই দেওয়া হয়নি, সে কারণে আমাকে কিন্তু এই যে এঙ্গেজমেন্ট সেকশনে এখানে কিন্তু আমার এইটা সাজেস্ট করতেছে। এরপর রয়েছে সাজেস্টেড ফর ইউ, অর্থাৎ আমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করি সেই ক্যাটাগরির অসংখ্য ক্রিয়েটরদেরকে সাজেস্ট করতেছে। তাদেরকে অবশ্যই ফলো করা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তারা কখন কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করার ফলে তাদের ভিডিওতে বেশি ভিউজ আসছে, তাদেরকে ফলো করা উচিত। আপনি যেই ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করেন সেই ক্যাটাগরির আপনি আপনার আশেপাশের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনি অবশ্যই ফলো করে রাখবেন এবং তারা কখন কোন ভিডিও আপলোড করতেছে সেগুলো আপনি অবশ্যই দেখবেন। এতে করে তাদের প্রতি তাদের কোন কন্টেন্ট আপলোড করার পর বেশি রিচ আসছে, কোনটার কারণে বেশি ফলো আসছে, সেটা আপনি এখান থেকে একটি আপনি আইডিয়া নেবেন তাদের থেকে। জাস্ট তাদেরকে কপি করতে যাবেন না, জাস্ট তাদের থেকে শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য তাদেরকে ফলো করবেন। তো প্রিয় দর্শক, প্রফেশনাল ড্যাশবোর্ডে এই ছিল নতুন আপডেটগুলো এবং এই ফিচারগুলো আপনি ব্যবহার করলে আমি আশা করি আপনার কন্টেন্টগুলোকে আপনি আরও আকর্ষণীয় এবং আরও সুন্দর করে তুলতে পারবেন। এছাড়াও আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আশা করি। তো আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।